বলাই পশ্চিম দিকের মাঠের পথ ধরে চলল। আজ 3 দিন ধরে ওই দুটো ভূত আসছে আমার গরু চুরি করা। দেখাচ্ছি মজা। এই এই রূপোর গুলি সাজিয়ে রেখেছি। এবারে শেষ করবই ওদের। কে কে ওখানে? মামা, আমি বলাই। সাবধানে সাবধানে। চুপ! এখানে আয়, এখানে আয়। ঝোপের পিছনে লুকো শিগগির। আর আর জোরে কথা বলিস না। কি করে জানলি যে আমি এখানে? মামি বলল। কিন্তু ব্যাপারটা কি, এমন লুকিয়ে আছো কেন? ওই যে সামনে দুটো গরু বাঁধা আছে, দেখতে পাচ্ছিস? কয়েকদিন ধরেই ভূতের বেটারা গরু চুরি করে বেড়াচ্ছে। আজ বেটা পাজিদেরকে ধরবই। হ্যাঁ, ভূত, তাও আবার গরু চোর? এটা আবার কেমন কথা মামা? এই বন্দুকটা কেন? আর এরা কারা? তুমি কেন এদেরকে মারতে চাইছো? শোন তবে, তোকে পুরো ঘটনাটা বলি। 30 বছর আগে এই গ্রামে গরু চুরির উৎপাত ছিল ভয়ঙ্কর। প্রতিদিন রাতে কারো না কারো গরু হারিয়ে যেত। একদিন আমারও গেল। তখন আমি অনেক জোয়ান, রক্ত গরম। তারপর কি হলো মামা? ফাঁদ পাতলাম। পুলিশকে খবর দিয়ে গরুগুলোকে টোপ হিসাবে রেখে ওঁত পেতে বসলাম। আমি আর 2জন পুলিশ। চোর এলো বটে 2জন, আর যা হলো, অন্ধকারে ধুমধুমার গুলি চলল। চোর 2জন মারা গেল। তুমি ওদের মেরে ফেললে? ইচ্ছে ছিল না রে। চোরেদের হাতেও অস্ত্র ছিল। পুলিশরা কিছুটা ভয় পেয়েই গুলি চালিয়েছিল। কিন্তু ওরা মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেল। বলল, ফিরে আসবো আমরা। তোর গরু তোর সব কিছু আমরা নিয়ে যাব ষষ্ঠী। হ্যাঁ, এখন ওরা সত্যি ফিরে এসেছে ভূত হয়ে? হ্যাঁ, গত কয়েক রাতে দেখছি ওদের। কিন্তু আমি এবার প্রস্তুত। এই বন্দুকে আছে রূপোর গুলিতেই আজকে ভূত মারব। মাঠের মাঝে 2টি গরু শান্তভাবে ঘাস খাচ্ছিল। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে। ষষ্ঠী মামাও বলাই গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো। দিগন্তে আকাশ ক্রমশ কালো হয়ে আসছিল। ওই দেখ শুরু হয়েছে ভূতেদের আনাগোনা। কুয়াশার মধ্যে থেকে 2টি আকৃতি বেরিয়ে এলো। তাদের দেহ অর্ধ স্বচ্ছ, ঘোলাটে, আবছা। ধীরে ধীরে তারা গরুগুলোর দিকে এগোতে লাগলো। আজই শেষ। ষষ্ঠীর গরু দুটো আমাদের হবে। 30 বছর আগে আমাদেরকে মারলো, আজ আমরা তার বদলা নেব।